আমাদের মনটা ভালো হইতো, আমাদেরকে ভালো লাগতো। এরকম বাবার কাছে যদি আবদার করে, বলেন তো বাবার মনটা কি বলবে? বাবা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আমরা মা এবং সন্তান, মা এবং বাবা, আমরা যারা রোজা রেখেছি, আমরা যদি শুধু পানি দিয়ে ইফতারি করি তাহলেও তো আমাদের কোনো কষ্ট হবে না। আমরা যদি শুধু একটা খেজুর দিয়ে ইফতারি করি তারপরেও আমাদের কষ্ট হবে না। রব্বুল আলামিন, ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রেখেছে, তারা ভালো কিছু খানা দিয়ে ইফতারি করার জন্য তারা আজকে আমার কাছে চেয়েছে। আল্লাহ, আমি বাবা যদি তাদেরকে ভালো কিছু দিতে না পারি তাহলে তো আমি আজকে মুখ দেখাইতে পারবো না তাদের কাছে। রব্বুল আলামিন, এটা কেমন একটা লজ্জার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে যখন এরকম বলল, এবং নিজে কিন্তু চেষ্টা করতে হবে, শুধু আল্লাহকে বললেই হবে না। কি হবে নাকি? আল্লাহ তো ডাইরেক্টলি ইনডাইরেক্ট কাউকে দিবে না, ইনডাইরেক্ট কারো কাছ থেকে কোনো কিছু নিবেও না। এই মানুষটা গরিব মানুষ, সন্তানের মনের আশা পূরণ করার জন্য হেঁটে হেঁটে পা পা করে বাড়ির পাশে একটা মুসলমানের বাড়ি ছিল। ধনী মানুষ, ওই ধনী মানুষের বাড়ির দিকে লক্ষ্য করে যাইতেছে। দেখি ওই বাড়ির মধ্যে যাই, যদি কিছু ভালো একটু টাকা যদি কর্জা পাই, কর্জা হাসানা নেব আমি। কর্জা টাকা নিয়ে আমার সন্তানদেরকে ভালো কিছু খানা দিয়ে আমি আজকে একটু ইফতারি করব। হেঁটে হেঁটে পা পা করে ওই ধনীর বাড়ির দিকে যাচ্ছে। ধনী মুসলমানের বাড়িতে গিয়ে সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, মুসলমান ভাই রে, আমি গরিব মানুষ, আমার বাড়িতে আমি, আমার বিবি এবং আমার সন্তানেরা সকলেই মিলে আমরা রোজা আছি, রোজা থাকতেছি আমরা। কিন্তু আমরা বড় মানুষেরা যা দিয়ে ইফতারি করি না কেন আফসোস নাই, কিন্তু আমার ছোট্ট বাচ্চারা, আদরের সন্তানগুলো আজকে ভালো কিছু দিয়ে ইফতারি করার জন্য নিয়ত করেছে। ও আমার মুসলমান ভাই, আমাকে যদি কিছু টাকা কর্জে হাসানা দিতেন তাহলে আমি এই টাকা দিয়ে খরচ করে আমার সন্তানগুলোকে আমি ইফতারি করাইতাম। মুসলমান ডাক দিয়ে বলতেছে, ধনী মুসলমান, ও গরিব ভাই রে, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, আর টাকা তুমি ধার নিলে টাকা দিতে পারবে না। যাও যাও, আমি তোমাকে টাকা কর্জা দিতে পারবো না। এরকম ব্যবহার করে যখন মুসলমানকে, রোজাদারকে বাড়ি থেকে বের করে দিলেন, এই যে গরিব মানুষটা চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। প্রতীক সময় একজন বেধর্মিক রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে মুসলমান কেঁদে কেঁদে কেন জানি রাস্তার সাইড দিয়ে যাইতেছে। ডাক দিয়ে মুসলমানকে দাঁড় করাইলেন এবং ডাক দিয়ে বললেন, মুসলমান ভাইরে, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন, কি হয়েছে? বলতেছে, আপনাকে বলে কি হবে, আপনি তো বেধর্মিক, আপনাকে বলে কি হবে, আপনাকে কি বলবো, যাও, আমার মনের কষ্ট, এই জন্যই আমি কাঁদতেছি। বেধর্মী মানুষটা ডাক দিয়ে বলতেছে, ভাই গো, কি হয়েছে একটু বলেন না। এই যে মুসলমান ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ভালো কিছু দিয়ে ইফতারি করার জন্য বাড়ির মধ্যে কলাকাটা মুরগির মতো কাতরাইতেছে। পাশেই মুসলমানের বাড়ি গিয়েছিলাম আমি কর্জে হাসানা কিছু টাকা নেওয়ার জন্য, কিন্তু ভাই আমাকে টাকা দিল না। মনের মধ্যে কষ্ট নিয়ে এই জন্য কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতেছি। সন্তানদের মনের আশা আমি কিভাবে করে পূর্ণ করব? এরকম কথা বললে ওই যে বেধর্মী, ওই মানুষটা ডাক দেয়া বলতেছে, পকেটের মধ্যে টাকা হাত ঢুকে দিয়ে টাকা দিলেন কিছু এবং বলতেছে, ভাই রে, আমি আসলেই তোমাদের ধর্মের নই, কিন্তু যদি মন খারাপ না করো আমি কিছু টাকা দেব, এই টাকা নিয়ে যাও, তুমি নিজে ইফতারি করো, তোমার সন্তানদেরকে ভালো কিছু খাওয়াইও, ইফতারি করাইও, আমাকে আর কোনোদিন এই টাকা তোমার দিতে হবে না। এবার এই মুসলমান রোজাদার ব্যক্তি নিতে চায় না, তারপরও বেধর্মী জোর করে যখন দিলেন, নিয়ে যায় ভালো কিছু খানা নিয়ে ইফতারি সামনে রেখে উপরের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ইফতারি সামনে রেখেছি, শুনেছি ইফতারি সামনে রেখে যদি কোনো ব্যক্তি দোয়া করে, এই দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। দোয়া করতে দেরি হয়, আল্লাহর কসম করে বলতেছি, সহিহ হাদিসের মধ্যে অনেকবার বলা আছে, কোনো ব্যক্তি যদি ইফতারি সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কোনো দোয়া করে, কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার দোয়া করতে দেরি, বলতে দেরি বান্দা, আমার কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করতে দেরি হয় না, কিন্তু সেই সময় ইফতারির সময় আমাদের শুধু কাউরে কাচাল চলে।
যদি ভালো কিছু একটু মসজিদে অথবা মাদ্রাসায় যদি ভালো কিছু কোথাও চলে, তাহলে দেখবেন যে হাত এক হাত উঠেছে, এক হাত দিয়ে পায়ে শরবতের দিকে একটু বেশি করে দেয়। কি ঠিক না ঠিক? তারপরও খানা নিয়েই শুধু ব্যস্ততা, খানা নিয়েই ব্যস্ততা। কিন্তু না, ইফতারির সামনে রেখে ভাই আমরা সাবধান থাকবো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার মুখ থেকে যা আসে আমি আল্লাহ তাই কবুল করি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মন থেকে, অন্তর থেকে আমরা বলতে পারি না, চাইতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। তাহলে ওই মুসলমান ব্যক্তি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, বিবিকে নিয়ে, ভালো কিছু খানা নিয়ে এবার ইফতারি করতে বসেছে। আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মুসলমানের কাছে গিয়েছিলাম, মুসলমান তো ইফতারির টাকা দেয়নি, টাকা দিয়েছে ইহুদি, কিন্তু ইহুদির জন্য কি দোয়া করি? মন থেকে তো কোনো দোয়া পাইতেছি না। একটা দোয়া করি, আল্লাহ তুমি ও ইহুদিকে ইমানের দৌলত দান করো। সুবহানাল্লাহ বলেন। এই যে মুসলমান ইফতারির সময় দোয়া করছে, দোয়া করার পরে ইফতারি হয়ে গেল, কিন্তু যে মুসলমান টাকা দিতে পারে নাই, ওই রাতের বেলা যখন শুয়েছে, মুসলমানের দাপাদাপি উঠে গেছে। মুসলমানের কেন জানি অস্থিরতা লাগতেছে, আমি কেন এক মুসলমান আমার কাছে আসলো, মুসলমানকে ইফতারির টাকা দিতে পারলাম না, সহযোগিতা করতে পারলাম না। রাতের বেলা ঘুমাইছে, ঘুমান্ত অবস্থায় দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের মাঠ শুরু হয়ে গেছে। ওই যে সূর্যটা হাত মাথার উপরে আসছে, রোদের তাপে মানুষগুলো ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। সেই সময় শুধু আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিন্তু একজন ব্যক্তির জন্য ওই যে আরশের নিচে একটা করে বাড়ি থাকবে, একটা করে ঘর থাকবে। যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে পবিত্র মাহে রমজানে রোজাদারদেরকে দান করেছে, সুবহানাল্লাহ বলেন। রোজাদারদেরকে দান করছে, দান করে ভালো কিছু খাওয়াইছে, রোজাদারদের মনটাকে তৃপ্তি অনুযায়ী খাওয়াইছে। ওই ব্যক্তি ওই আরশের ছায়াতলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে একটা বাড়ি থাকবে, একটা করে ঘর থাকবে। এই ব্যক্তি রাতের ঘুমান্ত অবস্থায় দেখতেছে কিয়ামত হয়ে গেছে, সূর্যের তাপে মানুষগুলো চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে, সেও কোথায় যাবে দেখতেছে পাশে একটা ঘর দেখা যাচ্ছে, বাড়ি দেখা যাচ্ছে। আমি ওই বাড়ির মধ্যে যা লুকাবো। ওই বাড়িতে দৌড় দিয়ে গেলে দেখে যে বাড়ির মধ্যে দরজা লাগা, দারোয়ান দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, ভাই গো, ঘরটা দরজাটা যদি খুলে দিতে তাহলে আমি বাড়ির মধ্যে যাইতাম, আমি এই রোদের মধ্যে আর থাকতে পারি না, উত্তপ্ত গরমের মধ্যে। দারোয়ান ডাক দিয়ে বলতেছে, এই বাড়ির মালিক তো আমি নই, এই বাড়ির দারোয়ান হচ্ছে আমি। মালিককে ডাক দিয়ে বলেন, যদি মালিক ঢুকতে দেয় তাহলে আপনি ঢুকতে পারেন। বলতেছে, এই বাড়ি কার? আর এই বাড়ির মালিক কার? যে উপরে গেটের মধ্যে লেখা আছে। মানুষটা ডাক দিয়ে বলে, আমি তো আরবি জানি না, আরবি পড়তে পারি না। গেটম্যান জানিয়ে দেয়, এই বাড়ি হচ্ছে ওই ব্যক্তির, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে রোজাদারদেরকে তৃপ্তি অনুযায়ী খাওয়াইছে, মন মতো দান করেছে, ওই ব্যক্তির জন্য এই বাড়ি আল্লাহ নিযুক্ত করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। একটা চিৎকার দিয়ে উঠেছে, ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে, ঘুমান্ত অবস্থায় দেখতেছে এরকম অবস্থা। ভাই গো, চোখের পানি, ঘুম থেকে উঠে দেখে তারপরও চোখের মধ্যে টলমল পানি করতেছে। ডাক দিয়ে বলতেছে, হায় রে, আমি মুসলমানকে টাকা দিতে পারি নাই, ইফতারির টাকা দিতে পারি নাই। সে আমাকে এসেছিল আমার কাছে, কিয়ামত আমার সামনে এসে গেছে, কি অবস্থা। দৌড় দিয়ে মুসলমানের বাড়িতে গেছে। ওই রাতের বেলায় মুসলমানের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ভাই মুসলমান, ও গরিব সহায় ভাই গো, তুমি গতকালকে আমার কাছে টাকা কর্জা নেওয়ার জন্য গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে টাকা দিতে পারি নাই। ইফতারির টাকা পবিত্র মাহে রমজানে আমার কাছে থাকতেও আমি মিথ্যা কথা বলেছি। তোমার কত টাকা লাগবে আমি তোমাকে দেই, তুমি ভালো করে সুন্দর করে ইফতারি করিও, সিয়ারি করিও, তোমার বাচ্চাদেরকে খাওয়াইও। ওই যে মুসলমান ডাক দিয়ে বলতেছে, আমার আর টাকা লাগবে না, আমার সন্তানরা যে সময় খেতে চাচ্ছিল আমি সন্তানদেরকে খাওয়াইছি, যে টাকা আপনি কোথায় পাইলেন? যে টাকা তুমি তো দাও নাই। কেঁদে কেঁদে যখন রাস্তা দিয়ে আসতেছি, এক ইহুদির পকেট থেকে আমাকে টাকা বের করে দিয়েছে। ওই ইহুদির জন্য আমি দোয়া করেছি। কোন ইহুদি? পাশের বাড়িতে যখন দেখে দেওয়া হলো, ওই ইহুদির বাড়িতে, ওই যে বেধর্মীর বাড়িতে, ওই মুসলমান দৌড় দিয়ে বেধর্মীর বাড়িতে গেছে, টাকা নিয়ে যায়। বেধর্মীকে ডাক দিয়ে বলে, বেধর্মী,
কত টাকা দিয়েছো তার ডবল টাকা তোমাকে আমি দিতেছি, তুমি টাকা নাও। ওই যে মুসলমানকে তুমি সহযোগিতা করেছো, নাও নাও টাকা নাও। এরকম টাকা দিতে চাইলে বেধর্মী বলে, না না ভাই গো, আমি যে টাকা দিয়েছি, দান করেছি, ওই টাকা তো আমি আর নেব না, ওই টাকা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আজকে কেন আপনি টাকা দেওয়ার জন্য পাগল হয়েছেন? গতকালকে কেন টাকা দিলেন না? গতকালকে কেন টাকা দিলেন না? ওই কিয়ামতের মাঠের কথা স্মরণ হয়েছে নাকি? আল্লাহু আকবার বলেন। কে বলতেছে? বেধর্মী বলতেছে কিয়ামতের মাঠের কথা স্মরণ হয়েছে নাকি? আজকে তুমি কেন এত ভয় করতেছো? আজকে কেন টাকা দেওয়ার জন্য ছুটতেছো? গতকালকে মুসলমান গেল তোমার বাড়িতে, তুমি সহযোগিতা করলে না, আর আজকে কেন তুমি এসেছো? বেধর্মী ডাক দিয়ে বলতেছে, ভাই আজকে তোমার কি কিয়ামতের কথা স্মরণ হয়েছে নাকি? তুমি টাকা আমাকে দেওয়ার জন্য এসেছো? মুসলমান ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমি তোমাকে যে টাকা তুমি দিয়েছো তার ডবল টাকা আমি তোমাকে দিব না। কত চাও, যত চাও আমি ততই দেব। তারপরও তুমি গতকালকের ব্যবহারের জন্য আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বেধর্মীকে ডাক দিয়ে বলতেছে, বেধর্মী এবার মুস্কি হেসে ডাক দিয়ে বলতেছে, ও মুসলমান, আজকে ডবল ডবল টাকা দিতে চাচ্ছ? ওই ঘরের মধ্যে প্রবেশ করার আশা নাকি? আল্লাহু আকবার বলেন। বেধর্মী ডাক দিয়ে বলতেছে, ওই ঘরে, ওই যে ও রাতের বেলা ঘুমান্ত অবস্থায় আল্লাহ যে কিয়ামতের মাঠে ওই যে দানকারীর ঘর দেখিয়েছে তাকে, সেই ঘরের কথা কে বলতেছে? বেধর্মী বলতেছে। মুসলমান অবাক, ডাক দিয়ে বলতেছে, বেধর্মী ভাই রে, তুমি কিভাবে জানো? ঘুমান্ত অবস্থায় আমি দেখলাম কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের মাঠে উত্তপ্ত রোদের মধ্যে, তাপের মধ্যে কোথাও থাকতে পারি না, ঘরের কাছে গেলাম, ওই ঘরটা দানকারী ব্যক্তির জন্য নাকি হয়েছে। বেধর্মী ডাক দিয়ে বলে, ভাই রে, ও মুসলমান ভাই, তুমি আর আমাকে বেধর্মী বলিও না। আমি যে তোমার মুসলমান ভাইকে দান করেছি, ওই ব্যক্তি আমার টাকা, দানের টাকা দিয়ে সুন্দরভাবে মন মতো তৃপ্তি মতো ইফতার করেছে, ওই বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আমাকে ঈমান, আমার আল্লাহ ঈমান নামক দৌলত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। রাতের মধ্যে স্বপ্নের যুগে আমার নবী আমার কাছে এসে আমাকে কালিমা পড়াইয়া ঈমান নামক দৌলত আমাকে দিয়েছেন। আর ওই যে রোজাদার ব্যক্তিকে ভালো টাকা দান করার কারণে আমার নবী ওই যে জান্নাতে যে ঘর আমার আল্লাহ দিছেন দানকারীর জন্য, সেই ঘরও আমাকে দেখিয়ে দিছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত বড় জানেন